হ্যালো বন্ধুরা, আমি সৌরভ। আজ আমরা আলোচনা করব মিশন ডাব্লিউবিপির আন্ডারে যে সিরিজটা আমরা ইংরেজির করছি সেই সিরিজের নেক্সট পার্ট। অর্থাৎ এই সিরিজে আমরা ডাব্লিউবিসিএস প্রিলিমসে ইংরেজিতে আসা যতগুলি প্রশ্ন এসেছে সেই প্রশ্নগুলিকে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করছি। প্রত্যেকটা প্রশ্নের প্রত্যেকটা অপশন নিয়ে আমরা আলোচনা করছি, যাতে করে আগত ডাব্লিউবিপি পরীক্ষাতে তোমাদের ইংরেজিতে যে ভীতিটা আছে, যে ভয়টা আছে, সেটা যাতে আর না থাকে। কারণ বিগত বছরের প্রশ্ন থেকে আগত বছরে বিভিন্ন টাইপের প্রশ্ন আসতে পারে, একদম হুবহু কমনও তোমরা পেয়ে যেতে পারো। কারণ প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন করে গেলেই তোমরা বুঝতে পারবে কোন জায়গা থেকে পরীক্ষক কোশ্চেনগুলোকে লিফট করে বা কোন জায়গাটা পরীক্ষকের পছন্দের জায়গা। আর ঠিক সেই কারণেই আমাদের এই চ্যানেলে তোমাদের সাথে আমরা আলোচনা করছি প্রিভিয়াস ইয়ারের ইংরেজির যতগুলো প্রশ্ন পড়েছে ডাব্লিউবিসিএস প্রিলিমসে সেইগুলো। ক্লিয়ার? আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো আজকেই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্টে জানাও কেমন লাগছে এই ভিডিওগুলো। কারণ আগামীকালে আর কিছু দিনের মধ্যেই আমি প্রমিস করেছিলাম তোমাদের যে 90 দিন তোমাদের সাথে থাকবো। আর কিছু দিনের মধ্যেই কিছু টেকনিক্যাল কারণের জন্য, কিছু আমার পার্সোনাল কারণের জন্য, কিছু অফিস ওয়ার্কের জন্য আমার হয়ে উঠছে না। তোমাদের জন্য যে রুটিনটা, যে ক্লাস শিডিউলটা আমি আনবো বলেছিলাম সেটা আনা হচ্ছে না। আর কিছু দিনের মধ্যেই, আর কিছু দিনের অপেক্ষার মধ্যেই আমি নিয়ে আসবো কি তোমাদের জন্য একটা রেগুলার বেসিসে নির্দিষ্ট সময়ে একটা ক্লাসের রুটিন, যে রুটিনে তোমাদের প্রত্যেকটা টপিক ধরে ধরে আমি তোমাদেরকে আলোচনা করব। ক্লিয়ার? তাই বেশি দেরি না করে আজকের ক্লাস শুরু করা যাক। বারবার বলছি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করো, লাইক করো, কমেন্টে জানাও কেমন লাগছে ভিডিওগুলো। ক্লিয়ার? চলো শুরু করা যাক। দেখো প্রথম প্রশ্ন কি আছে? হি পিয়ার্সড দ্য বেলুন উইথ এ পিন। ক্লিয়ার? প্রথমে জানতে হবে এই পিয়ার্সড বা পিস্ট এই কথাটার অর্থ কী। এই কথাটার অর্থ হলো ছিদ্র করা বা ফুটো করা। সেই বেলুনটাকে ছিদ্র করলো কিসের সাহায্যে? পিনের সাহায্যে। একটা পিনের সাহায্যে সে বেলুনটাকে ফুটো করলো। তাহলে কোন অপশানটা বেস্ট হবে? প্রথমে আছে কি স্ট্যাবড, প্রথম অপশান দেখো আছে স্ট্যাবড, তারপরে অপশান আছে প্রিকড, তারপরে অপশান আছে পেনিট্রেটেড, তারপরে আছে ব্রাস্ট। তাহলে আমাদের চারটে অপশানের মানে কি আমাদের জানতে হবে। ফ্রিস্ট কথার অর্থ হলো ছিদ্র করা, আর স্ট্যাবড কথার অর্থ হলো ছুরির আঘাতে কাউকে আঘাত করা, ছুরিতে করে কাউকে আঘাত করা, সেটা হলো স্ট্যাবড। ক্লিয়ার? তারপরে আছে প্রিকড কথার অর্থ কি? প্রিকড কথার অর্থ হলো ছিদ্র করা। আবার কি আছে পেনিট্রেটেড কথার অর্থ কি? অনুপ্রবিষ্ট বা কোনো কিছুতে প্রবেশ করা, সেটা প্রবেশ করানো, সেটা হচ্ছে পেনিট্রেটেড। আর ব্রাস্ট কথার অর্থ কি? ব্রাস্ট কথার অর্থ হলো বিদীর্ণ হয়ে যাওয়া। তাহলে এখানে বেস্ট অপশন কোনটা হবে? প্রিকড। বেস্ট অপশন হবে প্রিকড। ক্লিয়ার? এবার দেখো নেক্সট, দ্য মাদার হামড সফটলি অ্যাজ সি রকড দ্য বেবি টু স্লিপ। ক্লিয়ার? হামড, এই হামড কথাটা আমাদের অনেকেরই অজানা। এই হামড কথার অর্থ কি? হামড কথার অর্থ হলো গুনগুন করে, মারা গুনগুন করে গান করে তার শিশুদের বা তার ছেলেদের ঘুম পাড়ায়। ঠিক আছে? ঠিক হামড কথার অর্থ হলো গুনগুন করে গান করা। তাহলে দ্য মাদার হামড সফটলি, গুনগুন করে গান করছে, অ্যাজ সি রক দ্য বেবি টু স্লিপ, মানে সে তার বেবিকে শোয়ানোর জন্য গুনগুন করে গান করছে। বেস্ট অপশন কোনটা হবে? দেখো প্রথমে আমাদের জানতে হবে চারটে অপশন। চান্টেড বা চ্যান্টেড এই কথার অর্থ কি? এই কথার চ্যান্ট করা হয় না আমাদের কোনো মন্ত্র বা কোনো স্তোত্র, কি করা হয়? চ্যান্ট করা হয়। সেই চ্যান্ট করার অর্থ কি? চ্যান্ট করার অর্থ মানে যেটাকে একদম বাস্তব অর্থ বলে, মানে অক্ষর ভিত্তিক যে অর্থ, সেটা হলো স্তব করা, সেটা হচ্ছে চ্যান্ট। এবার আছে ক্রুন্ড, CRWNED, ক্রুন্ড কথার অর্থ হলো করুণ স্বরে বিলাপ করা। কেউ মারা গেলে বা কারোর কোনো দুঃখ হলে কি করে? সে হাউমাউ করে কাঁদে, গুনগুয়ে, সেটাকে বলা হয় ক্রুন্ড। ক্লিয়ার? এবার দেখো ইনটোন্ড কথার অর্থ কি? ইনটোন্ড কথার অর্থ হলো এক সুরে আবৃত্তি করা। আমরা সবাই করি না জাতীয় সঙ্গীত বা কোরাস যখন গায় তখন সবাই ইনটোন্ডে গায়, অর্থাৎ এক সুরে গান গায় বা এক সুরে আবৃত্তি করে। আর হুইসপার্ড কথার অর্থ কি? হুইসপার্ড কথার অর্থ হলো
কি হুইসপার করা? হুইসপার করা আমরা ক্লাসে করি, আমরা বিভিন্ন জায়গায় ফিস করে কথা বলি, সেইটাকে বলা হয় হুইসপার করা, ফিস করে কথা বলা। তাহলে বেস্ট অপশন কোনটা হবে? বেস্ট অপশন কোনটা হবে বলো? বেস্ট অপশন কোনটা হবে? ক্রুন্ড, অনেকটা কাছাকাছি। ক্লিয়ার? এবার দেখো, হিজ লেটার ফিউলড মাই ডাউটস, হিজ লেটার ফিউলড মাই ডাউটস। ফিউলড কথার অর্থ কি? আমরা গাড়িতে তেল ভরি, তো তেল ভরলে কি হয়? গাড়ির কাটা উপরের দিকে ওঠে, বৃদ্ধি পায়, মাইলেজ আরো বাড়ে। তাহলে ফিউলড কথার অর্থ কি? বৃদ্ধি পাওয়া। তাহলে তার যে চিঠিটা, সেটা আমার সন্দেহকে বৃদ্ধি করছে। অপশন কি কি আছে দেখো, এন্ডেড মানে শেষ হয়ে যাওয়া, ইনক্রিজড মানে উত্তরোত্তর বেড়ে যাওয়া, বলে না জলস্তর ইনক্রিজ করছে। তারপরে কি আছে? কজড মানে কারণ। আর এই ওয়ার্ডটা রিফ্রেমড, এই কথাটার অর্থ কি? এই কথাটা খুব ইম্পর্টেন্ট, তোমরা খাতার মধ্যে স্টার মার্ক দিয়ে লিখে রাখো। রিফ্রেম কথার অর্থ হলো পুনরায় নিশ্চিত করা, পুনরায় নিশ্চিত করা। ক্লিয়ার? তোমরা খাতার মধ্যে লিখে নাও, পুনরায় নিশ্চিত করা, পুনরায় নিশ্চিত করা, তাকে বলা হয় রিফ্রেমড। এই ওয়ার্ডটা খুব ভালো একটা ওয়ার্ড, রিফ্রেমড। ক্লিয়ার? তাহলে এখানে কোন অপশনটা হবে বেস্ট অপশন? বেস্ট অপশন হবে বি, অর্থাৎ ইনক্রিজ। ক্লিয়ার? এবার দেখো, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ ফ্রম দ্য অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ক্লিয়ার? দেখো, টু কেম টু দ্য ফোর মিনস টু বিকাম। তাহলে প্রথমে জানতে হবে এই ওয়ার্ডটার মানে কি। এইগুলোকে বলা হয় ইডিয়ামেটিক ওয়ার্ড, অর্থাৎ ইডিয়ামেটিক ফ্রেজ, এই জায়গাগুলোকে। তা এই জায়গাগুলো আমি তোমাদের বলে দিয়েছি কোন জায়গা থেকে তোমরা করবে। এগুলো করবে তোমরা এসপি বক্সির বইটা ফলো করো, ওখানে দেখবে এই টাইপের প্রচুর প্রশ্ন দেওয়া আছে, এই টাইপের প্রচুর প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরা আছে। ক্লিয়ার? তাহলে টু কেম টু দ্য ফোর মিনস টু বিকাম প্রমিনেন্ট, অ্যাগ্রেসিভ, উইক আর ওয়ের। এটা হবে অ্যাগ্রেসিভ, টু কেম টু দ্য ফোর হবে অ্যাগ্রেসিভ। ক্লিয়ার? আচ্ছা, এখানে একটা জায়গা আছে প্রমিনেন্ট। এই যে প্রমিনেন্ট, এই ওয়ার্ডটা অনেক সময় পরীক্ষাতে ধরে বসে বা অন্য পরীক্ষাতে দিয়ে বসে। প্রমিনেন্ট কথার অর্থ হলো লক্ষণীয়। ক্লিয়ার? এবার দেখো নেক্সট, অন ওয়ান টোজ সিগনিফিকেন্ট, অর্থাৎ পায়ের পাতায় থাকা। থাকে না চোর যারা চুরি করে বা বিড়ালরা কি করে? পায়ের পাতায় ভর দিয়ে চলে। তাহলে কি তার মানে কি? অত্যধিক সাবধানতা অবলম্বন করে। এবার অপশনগুলো দেখো, অপশনগুলো কি বলা আছে সেগুলো ভালো করে দেখো। বলা আছে কনসেন্ট্রেশন, বলা আছে কাটিসি, বলা আছে পাংচুয়ালিটি, বলা আছে অ্যালার্টনেস। তাহলে এটা একদম পরিষ্কার কোনটা হবে? অ্যালার্টনেস, একদম পরিষ্কার। টু ওয়ান টোজ মানে কি? সতর্কতা অবলম্বন করা, সতর্কতা অবলম্বন করা। তাহলে কোনটা হবে? অ্যালার্টনেস। ঠিক আছে? টু মেক হেডওয়ে ইজ টু, এগুলো সবগুলো এসপি বক্সিতে আছে আর সবগুলো পরীক্ষায় আসার মতন প্রশ্ন, সবগুলো প্রত্যেকটা, ইচ এন্ড এভরি ওয়ান ইজ ভেরি মোস্ট ইম্পর্টেন্ট। টু কেম হেডওয়ে ইজ টু কেম হেডওয়ে মানে কি প্রথমে জানতে হবে। এটার মানে হলো উন্নতি করা। তাহলে কোন অপশনগুলো আছে? মেক প্রোগ্রেস আছে প্রথম অপশন, মেক প্রোগ্রেস। তারপরে কি আছে? মেক লিটিল প্রোগ্রেস, টু প্রোগ্রেস টুয়ার্ড কোলাইশন, টু প্রসিড টু ট্রাভেল। তাহলে কোন অপশনটা হবে বেস্ট? কোন অপশনটা হবে? অপশন এ, টু মেক প্রোগ্রেস। টু মেক হেডওয়ে মানে উন্নতি করা, তাহলে টু মেক প্রোগ্রেস। ক্লিয়ার? এবার দেখো নেক্সট, ওয়েটিং উইথ বেটেড ব্রিথ। এই কথাটার অর্থ কি? এই কথাটার অর্থ হলো উৎকণ্ঠা বা যেটাকে বলা হয় উদ্বেগ। ক্লিয়ার? তাহলে কোন অপশনটা? প্রথম অপশনটাই বেস্ট হবে, ফিল ভেরি এক্সাইটেড থাকা। ক্লিয়ার? তাহলে এই জায়গাগুলো, এই চারটা ইডিওমেটিক ওয়ার্ড খুব ভালোভাবে খাতায় লিখে মুখস্থ করো, এবং যদি পারো তাহলে তোমরা এসপি বক্সির বই থেকে বারবার বলছি আমি একটাই কথা, বইটা একদম ঠোঁটস্থ করে নাও, একদম মানে যাকে বলে গুলে খেয়ে নাও। যতগুলো ইডিয়াম আছে, যতগুলো ওয়ান ওয়ার্ড আছে, যতগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে। ক্লিয়ার? বাকি আমি তোমাদের ভিডিও নিয়ে আসবো, সেখানে আরো ভালোভাবে আলোচনা করব। দেখো, রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ডস উইথ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব। এই মাত্র বললাম ফ্রেজাল ভার্ব। দেখো ফ্রেজাল ভার্ব কি দেওয়া আছে?
After a promising start, his career soon become to an end in a disappointing way. In a disappointing way. তাহলে প্রথমে জানতে হবে প্রত্যেকটা ওয়ার্ডের মানে কি। রাফট আউট, রাফট আউট কথার অর্থ কি? খসড়া তৈরি করা। খাতার মধ্যে লিখে নাও, রাফট আউট কথার অর্থ হলো খসড়া তৈরি করা। তারপরে কি আছে? ফিজেল আউট, ফিজেল আউট মানে হচ্ছে ক্রমাবনতি করা, মানে হচ্ছে যাকে বলে ক্রম অবনতি ঘটে না, সেটাকে বলা হয় ফ্রিজেল আউট। ফেকেলড আউট, ফেকেলড আউট কথার অর্থ হচ্ছে পরিশ্রম করে, অনেক সময় হয় না অত্যধিক পরিশ্রম করার পর ঘুম পেয়ে যায়, সেটা হচ্ছে ফেকেল আউট, মানে ঘুমিয়ে পড়া, বা যেটাকে বলা হয় অপ্রত্যাশিত কিছু করা, সেটাও ফেকেল আউট হয়। তারপরে আছে রাউন্ডেড অফ, রাউন্ডেড অফ মানে হচ্ছে কোনো কিছু সম্পূর্ণ করা, সেটা হচ্ছে রাউন্ডেড অফ। তাহলে কোন অপশনটা বেস্ট হবে এখানে? বেস্ট হবে বি এরটা, ফিজেল আউট। তাহলে আফটার প্রমিসিং স্টার্ট হিজ ক্যারিয়ার সুন কেম টু এন এন্ড ইন এ ডিসঅ্যাপয়েন্টিং ওয়ে। কি হবে? ফিজেল আউট মানে ক্রম অবনতি ঘটা। ঠিক আছে, এটার মানে হলো ক্রম অবনতি, অবনতি, সেটা হলো ফ্রিজেল আউট। খাতার মধ্যে লিখে নাও, এটা খুব একটা নতুনত্ব একটা ওয়ার্ড। ক্লিয়ার? এবার দেখো নেক্সট, চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য আন্ডারলাইন পোর্শন। আন্ডারলাইন পোর্শনে সি হ্যাজ বিন সিটিং অন দ্য বুকস টেকিং ফ্রম দ্য লাইব্রেরি ফর এ মান্থ। মানে কি? তুমি ধরো কোনো একটা কিছু নিয়ে এসেছো, সেটার কোনো কাজই করছো না, অথচ তোমার কাছে পড়ে আছে। তুমি একটা বই লাইব্রেরি থেকে নিয়ে এসেছো, সেই বইটা তোমার ঘরেই পড়ে আছে, তুমি কিন্তু বইটা পড়ছো না, আর অন্য কেউ পড়তে দিচ্ছ না। ক্লিয়ার? অনেকটা একটা কথা আছে বাংলাতে, আমি সেটার একটা ভালো রূপ তোমাদের বলছি, যে সে কাজটাও করবে না, সে যাবেও না, আর পথও ছাড়বে না। ঠিক সেই রকম দেখো, সি হ্যাজ বিন সিটিং অন দ্য বুকস টেকিং ফ্রম দ্য লাইব্রেরি ফর এ মান্থ। এক মাস ধরে বইটা নিয়ে আসে, কিন্তু সে পড়ছে না। কোন অপশন আছে? ডুইং নাথিং উইথ দ্য বুকস। প্রথম অপশনটা এর কারেক্ট হবে, ডুইং নাথিং উইথ দ্য বুকস। তারপরে অপশনগুলো একবার পড়ে নি। রিডিং দ্য বুকস কেয়ারফুলি, না, এটা কোনোদিনই হবে না। রিডিং দ্য বুকস অনলি, নো, ইট ইজ নট। কিপিং দ্য বুকস অ্যাজ এ মার্ক অফ দ্য প্রোটেস্ট, না, এটাও হবে না। কোন অপশনটা বেস্ট হবে তোমরা নিজেরাই বলতে পারবে, ডুইং নাথিং উইথ দ্য বুকস। ক্লিয়ার? এবার দেখো নেক্সট 10-এর প্রশ্নটা। এইরকম টাইপের প্রশ্ন ইংরেজিতেও আসে, এইরকম টাইপের সেম প্রশ্ন আসে আমাদের কোথায়? আমাদের রিজনিং এ। ক্লিয়ার? দেখো কি দেওয়া আছে, দেওয়া আছে গে ইজ টু অ্যানিমেটেড, তারপরে আছে ফুল ইজ টু রিপ্লেস, সারমাইজ ইজ টু ফ্যাক্ট, দ্য জেনারেশন ইজ টু এজ। কি বলা আছে, কি করতে হবে? সিলেক্ট দ্য পেয়ার অ্যামং দ্য ফলোইং হুইচ ইজ সেট ইন অপোজিশন। কোন ওয়ার্ডটা বিপরীত ধর্মী? এখানে দুটো করে ওয়ার্ড দেওয়া আছে, কোন ওয়ার্ডটা বিপরীত ধর্মী? কি কি আছে? গে ইজ টু অ্যানিমেটেড, ফুল ইজ টু রিপ্লেট, সারমাইজ ইজ টু ফ্যাক্ট, জেনারেশন ইজ টু এজ। তাহলে আমাদের জানতে হবে কোন 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 প্রত্যেকটা ওয়ার্ডের মানে আমাদেরকে জানতে হবে। প্রথমে জানতে হবে গে কথার অর্থ কি? গে কথার অর্থ হলো প্রফুল্ল। গাই কথার অর্থ কি? প্রফুল্ল। আর অ্যানিমেটেড কথার অর্থ কি? অ্যানিমেটেড কথার অর্থ হলো প্রাণবন্ত। তাহলে এই দুটো ওয়ার্ড মোটামুটি একই, সিমিলার। তাহলে এটা হলো না, এটা হলো না, 10-এর এ হলো না। নেক্সট কি আছে? ফুল ইজ টু রিপ্লেট। ফুল কথার অর্থ কি? ফুল কথার অর্থ হলো পূর্ণ। আর রিপ্লেট কথার অর্থ কি? রিপ্লেট কথার অর্থ হলো পূর্ণ। তাহলে এটাও হলো না। সি এর অপশন কি আছে? সারমাইজ। সারমাইজ কথার অর্থ কি? অনুমান করা। এই ওয়ার্ডটা খুব একটা ভালো ওয়ার্ড, অনুমান, অনুমান করা। আর ফ্যাক্ট কথার অর্থ কি? যেটা বাস্তব। তাহলে কোন অপশনটা বেস্ট? আচ্ছা, আরেকটা অপশন দেখিলি, জেনারেশন। জেনারেশন কথার অর্থ কি? প্রজন্ম। এজ কথার অর্থ কি? যুগ। তাহলে এটাও একই রকম, এটাও একই রকম, এটাও একই রকম। তাহলে কোন অপশনটা হবে? একটা বলছে অনুমান, আর একটা হচ্ছে ফ্যাক্ট, তথ্য। একটা অনুমান করা, একটা তথ্য। তাহলে কি এটা অপোজিট ওয়ার্ড? তাহলে এটাই হবে বেস্ট অপশন, সি এরটা। নেক্সট কি আছে দেখো, ওয়ান্টন ইজ টু রিস্ট্রেন। প্রথমে জানতে হবে মানেগুলো কি। ওয়ান্টন মানে কথার অর্থ হলো অসংযত, আর রিস্ট্রেইন কথার অর্থ কি? রিস্ট্রেইন কথার অর্থ হলো সংযত। তাহলে প্রথম অপশনটাই বেস্ট অপশন, কিন্তু আমরা এখানে আলোচনা করছি 4টে অপশন নিয়ে। তাই 4টা অপশন নিয়ে আমরা আজকে আলোচনা করব। প্রথমেই আমরা উত্তরটা পেয়ে গেছি। ওয়ান্টন কথার অর্থ কি? ওয়ান্টন খাতার মধ্যে লিখে নাও, বারবার বলছি খাতার মধ্যে লিখে নাও। প্রত্যেকটা ওয়ার্ড ইম্পর্টেন্ট, প্রত্যেকটা যে যেগুলো বলছি তোমাদের প্রত্যেকটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ওয়ান্টন কথার অর্থ হলো কি? অসংযত। আর রিস্ট্রেইন কথার অর্থ হলো সংযত।
তারপরে আছে সারডোনিক। সারডোনিক কথার অর্থ কি? সারডোনিক কথার অর্থ হলো তিক্ত, তিক্ত। আর বিটার কথার অর্থ কি? এটার মানেও তিক্ত, হয় না তিক্ত সম্পর্ক, সেই রকম সেম। তারপরে আছে ব্রাইট। ব্রাইট মানে হচ্ছে উজ্জ্বল। ব্রাইট মানে কি? উজ্জ্বল। আর রাফলেন্ট। রাফলেন্ট কথার অর্থও কিন্তু প্রজ্জ্বল বা উজ্জ্বল, একই জিনিস। ফেজ। ফেচ কথার অর্থ কি? ফেচ কথার অর্থ হলো আনা। আর ব্রিং কথার অর্থও হলো আনা। তাই বাকি অপশনগুলো একটাও হবে না। খাতার মধ্যে লিখে নিয়েছো, যদি না লিখতে পারেছো আরেকবার ভিডিওটা ব্যাক করো, প্রত্যেকটা ওয়ার্ডের মানে একদম ভালোভাবে লিখে নাও। ক্লিয়ার? এবার দেখো ম্যাকব্রি। ম্যাকব্রি আর এরিক, এই কথার অর্থ কি? ম্যাকব্রি কথার অর্থ হলো ভীতিপূর্ণ, আর এরিক কথার অর্থও হলো ভুতুড়ে। ভালো করে লিখে নাও, ম্যাকব্রি আর ইরিক দুটোর মানেই হলো ভুতুড়ে। অ্যাবর্টিভ। অ্যাবর্টিভ কথার অর্থ কি? নিষ্ফল। আর সাকসেসফুল কথার অর্থ কি? সাকসেসফুল কথার অর্থ হলো সফল। তাহলে আমরা তো এই তো পেয়ে গেলাম অপশন। অ্যাবর্টিভ কথার অর্থ হলো নিষ্ফল। সাকসেসফুল কথার অর্থ কি? যে সাকসেস পেয়েছে তাকে বলা হয় সাকসেসফুল, অর্থ সফল। তারপর আছে সিক্রেট। সিক্রেট মানে আমরা জানি গোপনীয়। আবার কি? কোভার্ট, হয় না সেনাবাহিনীর কোভার্ট অপারেশন, ঠিক সেই রকম কোভার্ট কথার অর্থ কি? গোপন। তাহলে দুটোর ওয়ার্ডের মানে একটাই, তাহলে এই অপশনটা হবে না। মক কথার অর্থ কি? আমরা দিই না মক টেস্ট, মানে কি? মানে কি মক কথার আসল অর্থ কি? আচ্ছা, এখানে মক কথার অর্থ হলো, এখানে মক কথার অর্থ হলো বিদ্রুপ করা, অনেক কি করা হয় না, বা উপহাস করা, তাকে বলা হয় মক। আর র্যালি কথার অর্থ হলো উপহাস বা বিদ্রুপ করা। ক্লিয়ার? তাহলে এটাও হবে না। বেস্ট অপশন কোনটা হবে? অ্যাবর্টিভ আর সাকসেসফুল। ক্লিয়ার? এবার দেখো নেক্সট, দ্য ইয়ং পলিটিশিয়ান বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ওয়ার্ড টু মেক দ্য ইডিয়ম কমপ্লিট অর মিনিংফুল। কি দেওয়া আছে দেখো, তাহলে ইডিয়মটাকে আমাকে কমপ্লিট করতে হবে। দ্য ইয়ং পলিটিশিয়ান স্পিচ ওয়াজ ফুল অফ ব্লাড। আমরা সবাই জানি ব্লাড এন্ড থান্ডার হয়, ব্লাড এন্ড থান্ডার। বেস্ট অপশন কোনটা হবে? ব্লাড এন্ড থান্ডার। আচ্ছা বলে রাখি তোমাদের এখানে, ব্লাড এন্ড থান্ডার কথার অর্থ হলো হিংসাত্মক। হিংসাত্মক তাকে বলা হয় ব্লাড এন্ড থান্ডার। ক্লিয়ার? এগুলো সব আছে এসপি বক্সির বই, এগুলো সব আছে। তারপর দেখো নেক্সট, he held out an olive branch to he held out an olive branch to his enemy. ক্লিয়ার? ফ্রেন্ড হবে না, পোয়েট হবে না, ফোরফাদার্স হবে না। ক্লিয়ার? নেক্সট দেখো কি আছে 15 নাম্বার। 15 নাম্বারটা কি আছে দেখো, বলছে চুজ দ্য রাইট ওয়ার্ড from the alternative to complete each sentence and give it an idiomatic term. Give an idiomatic term. দেখো কি বলা আছে, to be very busy, to be very burst as to be, এটা to be টা আলাদা আলাদা। to be as busy as be হয়, as busy as be মৌমাছির মতো কর্মক্ষম। ক্লিয়ার? এবার দেখো someone having a weak memory is said to have a mind or memory like, এটাও আমরা জানি। এটা আমরা যদি আমরা এসপি বক্সি পড়ে থাকি এগুলো সবগুলো করতে পারবো। এগুলোর মানে কি প্রথমে জানতে হবে, প্রত্যেকটার মানে জানতে হবে। আচ্ছা শিব, এই ওয়ার্ডটার মানেটা খুব ইম্পর্টেন্ট। এটা বেস্ট অপশন হবে শিব, মানে চালুনি। আমরা দেখি না বালি চালে চালুনি, সেখান থেকে তো সমস্ত যেগুলো ছোট ছোট পার্টিকেল পড়ে যায়। বলছে তার মেমোরিটা এতটাই উইক, কার মতো? চালুনির মতো। চালুনির মতো তার মেমোরিটা উইক। বুঝতে পেরেছো কোন জায়গায় এটাকে ইডিওমেটিক করা হচ্ছে, কোন জায়গায় এটাকে বিদ্রুপ করা হচ্ছে। নেক্সট দেখো, নেক্সট আছে 17 নাম্বার। 17 নাম্বারটা দেখো কি বলেছে। নেক্সট দেখো 17 নাম্বার। 17 নাম্বারটা কি বলা আছে, চুজ দ্য রাইট অল্টারনেটিভস ফ্রম দ্য অপশন গিভেন। রাইট অল্টারনেটিভ কি আছে, এ মার্কেট হোয়ার ওল্ড অ্যান্ড ইউজড গুডস আর সোল্ড ইজ কল্ড। একটা মার্কেট, যে মার্কেটে কি করা হয়, কি বিক্রি করা হয়? ইউজড গুডস, মানে যে জিনিসপত্রগুলো ব্যবহার করা হয়। গুডস, GWDS মানে জিনিসপত্র। আর সোল্ড ইজ কল্ড, যে মার্কেটে বিক্রি করে তাকে কি বলা হয়? আমাদের এখানে প্রত্যেকটা ওয়ার্ড এই একমাত্র এই প্রশ্নটা আমি VVI দিচ্ছি, VVI। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। প্রত্যেকটা মার্কেট সম্বন্ধে আমাদের জানতে হবে। কি কি মার্কেট আছে? প্রথমে আছে গ্রে মার্কেট। গ্রে মার্কেট মানে কি? যে বাজারে বেসরকারি উপায়ে জিনিসপত্র আদান প্রদান করা হয়, দ্রব্যমূল্য কেনা বেসরকারি উপায়ে, অর্থাৎ আনঅফিসিয়ালি, বেসরকারি উপায়ে, তাকে বলা হয় গ্রে মার্কেট। তারপরে আছে শেয়ার মার্কেট। শেয়ার মার্কেট মানে আমরা সবাই জানি যেখানে শেয়ার কেনাবেচা করা হয়। তারপর আছে ব্ল্যাক মার্কেট। ব্ল্যাক মার্কেট কথার অর্থ কি? মানে যেখানে কি করা হয়,
জিনিসপত্রের দাম লাভের জন্য জিনিসপত্রের দুই পক্ষের মধ্যে বেশি মাত্রায় তোমার করা হয়, জিনিসপত্রের দাম বেড়ে যায়, বা কোনো জিনিসের যদি ডিমান্ড বেশি থাকে কিন্তু সাপ্লাই কম থাকে, সেই জায়গায় তৈরি হয় ব্ল্যাক মার্কেট। আমরা সবাই জানি, ক্লিয়ার? সেটা হলো ব্ল্যাক মার্কেট। আর ফিলা মার্কেট কথার অর্থ কি? ফিলা মার্কেট কথার অর্থ হলো যেখানে পুরনো দ্রব্য কেনা বেচা করা হয় তাকে বলা হয় ফিলা মার্কেট। এটা মনে রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ডাব্লিউবিপির একদম হট কেক যাকে বল, খুব পছন্দের একটা প্রশ্ন এটা। এ মার্কেট হুয়ার ওল্ড অ্যান্ড ইউজড গুডস আর সোল্ড ইজ কল্ড ফিলা মার্কেট। ক্লিয়ার? এবার দেখো নেক্সট, অ্যান ইন্টারপ্রেটার ইজ ইনভলভড উইথ দ্য টাস্ক শপ। মানে ইন্টারপ্রেটার কি করে? ট্রান্সলেশন করে। ক্লিয়ার? লিপিগুলোকে ট্রান্সলেশন করে, বা যেটাকে বলা হয় সমস্ত কিছু পুনরুদ্ধার করে, ঠিক আছে? মানে মানে অনুবাদ থাকে না অনেক সময়, অনেকে কেউ ধরো ইংরেজি জানে, কেউ ফ্রান্স জানে, কেউ জার্মানি জানে, তারা কি হয়, তারা ইন্টারপ্রেটার থাকে, তারা কি হয়, অনুবাদ করে দেয় সমস্ত কিছু। ক্লিয়ার? এবার দেখো নেক্সট, আচ্ছা এই ওয়ার্ডগুলো একটু জেনে নাও। ইনস্ক্রিপশন কথার অর্থ হলো লিপি, ট্রান্সক্রিপশন কথার অর্থ হলো প্রতিলিপি, ট্রান্সফরমেশন কথার অর্থ হলো রূপান্তর। তাহলে প্রত্যেকটা ওয়ার্ড তোমরা জানলে। ইনস্ক্রিপশন মানে কি? শুধুমাত্র লিপি। ট্রান্সক্রিপশন মানে প্রতিলিপি। আর ট্রান্সফরমেশন মানে হলো রূপান্তর। ক্লিয়ার? এবার দেখো নেক্সট 19 নাম্বার প্রশ্নটা, খুব ইম্পর্টেন্ট আর খুব ট্রিকি একটা প্রশ্ন, খুব ভালো একটা প্রশ্ন। 19 নাম্বারটা কি বলা আছে? 19 নাম্বারের প্রশ্নটা ভালো করে আমরা পড়ব। 19 নাম্বারের প্রশ্নটা কি আছে দেখো, বলা আছে ওয়ান হু মুভস ফ্রম, একজন যে ঘোরাফেরা করে, কোথায় ঘোরাফেরা করে? মুভস ফ্রম ওয়ান প্লেস টু গো টু লিভ অর ওয়ার্ক ইন is called a migrant, but a vagrant is a person। মানে অনেক সময় কি হয়, জীবনের প্রতি বিতৃষ্ণা জন্মে যায়, বা প্রকৃতির সৌন্দর্যের খোঁজে অনেকে কি হয়, অনেক মানুষ কি করে, বেরিয়ে পড়ে প্রকৃতির কাছে, প্রকৃতির কোলে ঘুরে বেড়ায় পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত। ক্লিয়ার? তাদেরকে কি বলা হয়? তাদেরকে বলা হয় কি, সেটাই অপশনে দেওয়া আছে। কি দেওয়া আছে দেখো, উইদাউট এ ভ্যালিড পাসপোর্ট, who goes to live an exile, without a settled home or regular work, who asks to political asylum। কোন অপশনটা হবে বেস্ট অপশন হবে সি, উইদাউট সেটেলড হোম অর রেগুলার ওয়ার্ক। সে চারিদিকে ঘুরে বেড়ায়, ভ্যাগারেন্ট ভবঘুরে চারিদিকে ঘুরে বেড়ায়, আনন্দের খোঁজে, মানসিক শান্তির খোঁজে, তাদেরকে বলা হয় ভ্যাগারেন্ট। সাংসারিক বিভিন্ন চাপ, বিভিন্ন অশান্তি, এই সবকে ফেলে রেখে তারা বেরিয়ে পড়ে ভবঘুরেরা প্রকৃতির আনন্দে, প্রকৃতি মায়ের সন্ধানে, তাদেরকে বলা হয় ভ্যাগারেন্ট, তাদেরকে বলা হয় ভবঘুরে। তারা পৃথিবীর এক প্রান্তে যায় থেকে আরেক প্রান্তে চলে যায়। যেমন আমাদের ছিল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা চাঁদের পাহাড়, খুব সুন্দর একটা লেখা, খুব প্রাণবন্ত একটা লেখা, চাঁদের পাহাড়। ক্লিয়ার? নেক্সট দেখো কি আছে, এ হোমোফোন ফর দ্য ওয়ার্ড হোল উইল বি। তাহলে প্রথমে জানতে হবে হোমোফোন কথার অর্থ কি। হোমোফোন কথার অর্থ সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ, মানে একই রকম উচ্চারণ কিন্তু ভিন্ন অর্থ। তাহলে হোলের একই রকম উচ্চারণ কি? HOLE, হোল। একদম ইজি প্রশ্ন, ইজি। ঠিক আছে, নেক্সট কি আছে? 21 নাম্বার প্রশ্নটা, আমরা 21 নম্বর প্রশ্নটা দেখব কি আছে। এ বারবার সেভস ড্যাশ এ গার্ডেন, এ বারবার সেভস অর্থাৎ একজন যে বারবার নাপিত সে সেভ করে, বা ড্যাশ এ গার্ডেনার, কিন্তু একজন গার্ডেনার কি করে? গার্ডেনার প্রিউন্স করে। প্রিউন কথার অর্থ কি? অপ্রয়োজনীয় ডালপালা ছেটে ফেলা। আচ্ছা এখানে বাকি অপশনগুলো দেখবো, বাকি অপশনগুলো কি আছে? বাইন্ড কথার অর্থ কি? বাইন্ড কথার অর্থ হলো বাঁধা। রিপ কথার অর্থ কি? রিপ কথার অর্থ হলো শস্য উৎপাদন করা। আর হচ্ছে গ্লিনস কথার অর্থ হলো প্রাকৃতিক সম্পদ আরোহণ করা। তাহলে একজন মালি, সে মালি তো শস্য রোপণ করে না, কৃষক শস্য রোপণ করে। মালি কি করে? আগাছাগুলো বা যেগুলো অপ্রয়োজনীয় ডালপালা আছে সেগুলোকে ছেটে ফেলে। বুঝতে পেরেছো? নেক্সট দেখো কি আছে। এ স্পোরোফিক স্পিচ উড টেন্ড টু, স্পোরোফিক মানে কি প্রথমে জানতে হবে, মানে নিদ্রা উদ্রেককারী। খুব সুন্দর একটা সাউন্ড, সেটা হচ্ছে স্পোরোফিক, নিদ্রা উদ্রেককারী।
ঘুম আসবে না। কোন অপশনটা বেস্ট হবে? আমাদের প্রথমে অপশনগুলো পড়তে হবে। কি আছে? পুট ওয়ান টু স্লিপ, তাহলে প্রথম অপশনটাই হবে স্পোরোফিকার, মানে কি নিদ্রা উদ্বেগকারী, সরি আমি এটা ভুল বললাম, নিদ্রা উদ্বেগকারী মানে হলো যেটা শুনলে ঘুম পেয়ে যায়, মানসিক শান্তি চলে আসে, ঘুম পেয়ে যায়, শীতলতা চলে আসে, তাদেরকে টু পুট ওয়ান টু স্লিপ, এটাই হবে বেস্ট অপশন। নেক্সট কি আছে? আইডিওসিনক্রেসিস, এই ওয়ার্ডটা খুব ইম্পর্টেন্ট। এই কথাটার মানে কি? এই কথাটার মানে হলো মানসিকতা অফ এ প্রফেসর। একজন প্রফেসরের মাস্ট নট ইনক্লুড, কখনোই একজন প্রফেসরের মানসিকতা এটা কখনোই হওয়া উচিত নয়। কিটা হওয়া উচিত নয়? প্রথমে আছে এসেন্ট্রিসিটিস, ফ্লোজ, ওডিটিস, আর হচ্ছে টিপিক্যালাইজ। তাহলে কোন অপশনটা বেস্ট হবে? টিপিক্যালিটি হবে। টিপিক্যালিটিস মানে কি? টিপিক্যালিটি মানে কোনো বিশেষ শ্রেণীকে প্রতিনিধিত্ব করা। প্রফেসর কখনোই বিশেষ শ্রেণীকে প্রতিনিধিত্ব করবে না বা করা উচিত নয়। অডিটি কথার অর্থ হলো অদ্ভুতভাবে, প্রত্যেকটা অপশন আমরা দেখে নেব। অডিটি কথার অর্থ হলো অদ্ভুতভাবে। ফ্লজ কথার অর্থ কি? ফ্লজ কথার অর্থ হলো ত্রুটি। আর ইসেন্টিস মানে কি? এটার মানে হচ্ছে খামখেয়ালিপনা। এটা কোনোদিনই হওয়া উচিত নয়। এবার দেখো নেক্সট 24-এর প্রশ্নটা কি বলা আছে। 24-এ হবসন চয়েস, এটা তো আগেও রিপিট হয়েছে, আরেকবার রিপিট হলো। হবসন চয়েস মানে যখন তোমার কাছে কোনো বিকল্প থাকবে না, তাকে বলা হয় হবসন চয়েস। কোন অপশনটা হবে? মাস্ট অ্যাকসেপ্ট হোয়াট ইজ অফার্ড অ্যাজ দেয়ার ইজ নো অল্টারনেটিভ। প্রথম অপশনটাই হবে বেস্ট অপশন, হবসন চয়েস। প্রথম অপশনটা বেস্ট অপশন, বাকিগুলো আর পড়ার দরকারই নেই। নেক্সট কি আছে? ফ্লাই বাই নাইট, রাতারাতি চলে যাওয়া, বা যাকে বলা হয় ফ্লাই বাই নাইট। অনেকে মনে করবে এটা রাতারাতি চলে যাওয়া, না। ফ্লাই বাই নাইট কথার অর্থ ফ্লাই বাই নাইট কোম্পানি, মানে রাতারাতি, ধরো তুমি ফ্লাই বাই নাইট কোথাও গেলে, মানে রাতারাতি চলে গেলে। এবার যদি তোমাকে বলি কোনো একটা কোম্পানি রাতারাতি তৈরি হয়ে গেছে, মানে কি সেই কোম্পানিটার উপর তোমার কি বিশ্বাস থাকবে? কোনোদিনই থাকবে না। অবিশ্বস্ত বা যার উপর বিশ্বাস করা যায় না, তাকে বলা হয় ফ্লাই বাই নাইট। কোন অপশনটা হবে? কি দেওয়া আছে? অপারেটস অনলি অ্যাট নাইট, কোনোদিনই না। সেন্ডস কার্গো বাই প্লেন অনলি, না। ইজ ইন্টারেস্টেড অনলি ইন মেকিং কুইক প্রফিট, ইয়েস, এটাই হবে বেস্ট অপশন। অপারেটস ফ্রম নো ফিক্সড প্লেস, এটা তো হবেই না। ক্লিয়ার? তাহলে আজকে আমরা দেখলাম 25টা WBCS-এ 2008-এর প্রিলিমসে আসা কতগুলি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে প্রশ্নগুলো পরীক্ষাতে বারবার রিপিট হয়। ক্লিয়ার? আর এই টাইপের আরও ভিডিও তোমাদের চ্যানেলে আসবে। তোমরা চ্যানেলে জুড়ে থেকো, সঙ্গে থেকো, পাশে থেকো, বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করো, লাইক করো, কমেন্টে জানাও কেমন লাগছে ভিডিওগুলো। আর খুব তাড়াতাড়ি আমি তোমাদের জন্য কি নিয়ে আসবো? তোমাদের জন্য একটা ক্লাস শিডিউল নিয়ে আসবো। আর 1-2 দিনের মধ্যে আমি তোমাদের সাথে শেয়ার করব সেই রুটিনটা, এবং সেই রুটিন অনুযায়ী সেই নির্দিষ্ট সময়ে তোমাদের প্রত্যেকটা ক্লাস ডে বাই ডে কি হবে? আপলোড হবে। তোমরা সেইগুলো দেখে ভালোভাবে প্রিপারেশন শুরু করে দাও। বারবার বলছি, পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে, আর গাছাড়া ভাব না করে একদম লেগে পড়ো, কারণ কম্পিটিশন কিন্তু প্রচুর। আর সেই কম্পিটিশনের মধ্যে নিজেকে জায়গা করে নিতে তোমাদের কি করতে হবে? একটাই কাজ, প্র্যাকটিস। ক্লিয়ার? চলো আজকে এতটাই থাক, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।